পৃথিবীতে যত ধর্ম আছে, সৃষ্টিকর্তা বলেন, মালিক বলেন, গড বলেন, যাই বলেন, তিনি কিন্তু একজন। কথা বলেন না কেন? বিভিন্ন নামে হয়তো তাকে ডাকি। বিপদে পড়লে অন্য ধর্মের মানুষগুলো আমরা তাকে ডাকি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমাদের আল্লাহকে ওনারাও ডাকে। আমি বরিশালে পড়তাম যখন, ওই সময় নৌকায় যাওয়া লাগতো, ব্রিজ হয়নি। ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয়, আজকে আসার সময় তো একটু টলাটলি দেখলাম। ওই সময় আমরা যারা মুসলিম তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা আর দাদি দুইজন ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন না। বলছে সে ঝড় উঠেছে ও কালী দুর্গা কাজ না, আল্লাহ। মানে ওরাও জানে যে একজন আসলে আছে। কথা বুঝতেছে? মানে যে একটা শিক্ষিত মানুষ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি এ পর্যন্ত যত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি, মুসলমান বানিয়েছি, অধিকাংশ গুলো শিক্ষিত, বেশিরভাগ সব অনার্স মাস্টার্স করে। ওনাদের গান কোরআন শরীফ বলেছে আগে শেষ করে। আপনার যদি ইচ্ছা হয় যে না এটা প্রিয় ধর্ম না, খাঁটি ধর্ম না, আপনার যেটা ভালো লাগে সেটা করে। কোরআন 1 বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে হুজুর যা বলেছিলেন ইসলাম। পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং এই শশীতল ছায়া যদি আরো আগে আসতে পারতাম, তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হচ্ছে আল্লাহ কোরআন দেখে। সুতরাং এই কোরআন কারিমের আলোচনা চালু থাক। অমুসলিমরাও যদি কোরআন শুনতে চায়, সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন। আমার আনিস ভাই যা বললো আমি খেয়ে হারিয়ে ফেলেছি। 96% মুসলমান আমরা এখানে বাস করি। কোরআন মানুষকে তো অমুসলিমকে না, মুসলমানকে শোনাবে। এই জন্য নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে। আমার মনে হয় কবরে যাওয়াই ভালো। কি হয়ে গেল বুঝলাম না, কেমন হয়ে গেল কেন? আমি তো কলকাতার আসামে সবচেয়ে বেশি মাহফিল আমার থাকি। আজকেও গতকালকে আসাম থেকে কলকাতা থেকে 2 জন এসেছিল আমার বাড়িতে সকালবেলা। ওনারা এসে বলছে এই কথাগুলো শোনার পর, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম ওনারা পালন করছি, কেউ কাউকে বাধা দেয় না। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না। এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করবো, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো না। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কপাল চলবে। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি।